আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই শুনতেছেন আমাকে না? আচ্ছা, এবার আমরা চলে আসছি ফুয়েল ইনজেক্টরে। ফুয়েল ইনজেক্টরটা সাধারণত এরকম দেখতে, হ্যাঁ? এরকম দেখতে ফুয়েল ইনজেক্টর থাকে। আর ফুয়েল ইনজেক্টর সাধারণত ফুয়েল গ্যালারিতে থাকে। হ্যাঁ? যদি সেটা আমাদের পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ২ ধরনের ২ ধরনের ফুয়েল সিস্টেম ইউজ করা হয়। একটা হচ্ছে কি বলছিলাম? ডিআই আর পিআই। হ্যাঁ, ডিআই মিনস হচ্ছে ডিরেক্ট ইনজেকশন। ডিরেক্ট ইনজেকশন আর পিআই মানে পোর্ট ইনজেকশন। আচ্ছা, মোস্ট অফ দা গাড়িতেই হচ্ছে পোর্ট ইনজেকশন। এখন কিছু একদম মডার্ন গাড়িতে, একদম লেটেস্ট কিছু গাড়িতে আমরা ডিআই সিস্টেমটাও দেখি। হ্যাঁ, তো আমি আগে জাস্ট পোর্ট ইনজেকশনের কথা বলি। পোর্ট ইনজেকশনে কিন্তু এই যে পোর্ট ইনজেকশনও আমার ওই যে ফুয়েল গ্যালারি, যেটাকে আমরা ফুয়েল রেল বলি বা ফুয়েল গ্যালারি থাকে। আবার ডিরেক্ট ইনজেকশনও কিন্তু ফুয়েল গ্যালারি থাকে, তাই না? এখন পোর্ট ইনজেকশনে কি হয়? পোর্ট ইনজেকশনে এই ফুয়েল গ্যালারিতে ম্যাক্সিমাম ফুয়েল প্রেশার কত থাকে? 3 থেকে 3.5 বার থাকে। যদি ডি এর ক্ষেত্রে হইতো, ডি এর ক্ষেত্রে কিন্তু এটা আপনার 30 থেকে 300 বার। হ্যাঁ, ডি এর ক্ষেত্রে কিন্তু এখানে যে ফুয়েল গ্যালারিতে কিন্তু 30 থেকে 300 বার পর্যন্ত ফুয়েল প্রেশার থাকে। আর যেখানে আমার পোর্ট ইনজেকশনের ক্ষেত্রে 3 থেকে 3.5 বার পর্যন্ত থাকে। আর ডিরেক্ট ইনজেকশনের ক্ষেত্রে ফুয়েল প্রেশার বেশি, আমরা জানি ডিরেক্ট ইনজেকশনে। তো ডিরেক্ট ইনজেকশনটা কি হয়? সরাসরি সিলিন্ডার ইনসাইডে হয়। তো সেই জন্য ডিরেক্ট ইনজেকশনের ফুয়েল প্রেশার অনেক বেশি থাকে, অনেক হায়ার থাকে। এটা 30 থেকে 300 বার পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে? এখানে দেখেন, এখানে আমি আপনাদের সুবিধার্থে 2 ধরনের ইনজেক্টর দেখাইছি। এটা হচ্ছে আমার, এটা কি পোর্ট ইনজেকশন। এই যে এটা হচ্ছে আমার এই যে ইনটেক বাল্ব, তাই না? হ্যাঁ, এই হচ্ছে আমার ইনটেক বাল্ব। তো ইনটেক বাল্ব, এটা ইনটেক বাল্বের আগে আগে থাকে যেটা, মানে যেটা ইনটেক ম্যানিফোল্ড, এই যে এটা ইনটেক ম্যানিফোল্ড। এই যে এদিক দিয়ে এয়ার আসতেছে। হ্যাঁ, এই যে এদিক দিয়ে আমার এয়ার প্রবেশ করতেছে, এয়ার প্রবেশ করতেছে। তো আমরা বলছিলাম যে ইনটেক ইনটেক বাল্বের ঠিক আগেই হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচারটা মিক্স হয় পোর্ট ইনজেকশনের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে ইনজেক্টর স্প্রে করে, এই যে ইঞ্জিন ইস্যু, এই যে এই কানেক্টরের মাধ্যমে সে ইনজেক্টরকে কন্ট্রোল করে, ইনজেক্টরকে ওপেন করে, ওপেন ক্লোজ করে, আমরা দেখছিলাম। পোর্ট ইনজেকশন, পোর্ট ইনজেক্টর, পোর্ট ইনজেক্টর। এই পোর্ট ইনজেক্টর কি করে? আমার এখানে স্প্রে করে। এখানে কি থাকে? এয়ার। এই এদিক দিয়ে এয়ার আসে, এয়ার এখানে থাকে। এই ইনটেক বাল্ব এখন ক্লোজ। ইনটেক বাল্ব ওপেন হলে তখন এই যে এয়ার ফুয়েল মিক্সচার এখানে মিক্স হয়, এই জায়গাটায় মিক্স হয়। মিক্স হয়ে যখন ইনটেক বাল্ব ওপেন হয়, তখন এই যে এটা আমাদের পিস্টন, তখন সে সিলিন্ডার ইনসাইডে প্রবেশ করে। কিন্তু ডি এর ক্ষেত্রে কি হয়? ডি এর ক্ষেত্রে ইনজেক্টরটা সরাসরি স্প্রে করে ইনজেক্টরে, এই ইনটেক ম্যানিফোল্ডে, পিস্টনের হেডে। হ্যাঁ, এই সিলিন্ডার ইনসাইডে সরাসরি স্প্রে করে। এটা হচ্ছে আমার ডিআই ইনজেক্টর। এটা হচ্ছে আমার ডিআই ইনজেক্টর। হ্যাঁ, এই ডিআই ইনজেক্টরটা তখন এই সরাসরি সরাসরি ডিআই ইনজেক্টরটা কোথায় স্প্রে করে? সরাসরি পিস্টন হেডে বা সিলিন্ডার ইনসাইডে স্প্রে করে। ঠিক আছে? ফুয়েল আসে, এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল কানেক্টর থাকে, এই যে ইলেকট্রিক্যাল কানেক্টর। হ্যাঁ, এবং ইলেকট্রিক্যাল কানেক্ট, এই যে এখানে আবার ইনজেক্টরের ইনসাইডে কিন্তু আবার ফিল্টার থাকে। হ্যাঁ, ছোট একটা ফুয়েল ফিল্টার থাকে। এই যখন যে প্লাঞ্জারের মানে প্লাঞ্জার হয়ে যখন প্লাঞ্জারের সাইড দিয়ে যখন ফুয়েলটা আসে, একদম নিচের দিকে একটা ফিল্টার থাকে ইনজেক্টরের ভিতরে। আর ইনজেক্টরের এই যে চারপাশে থাকে হচ্ছে সলিনয়েড কয়েল। এই যে কয়েলটা আমরা এই যে কানেক্টরের মাধ্যমে যখন ভোল্টেজটা পাঠাই, হ্যাঁ, ভোল্টেজটা পাঠাই, তখন এই যে এই সলিনয়েড কয়েলটা হচ্ছে এনার্জাইজড হয়। এনার্জাইজড হলে সে কি করে? ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। তো ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হলে কি হয়? আশেপাশে যত মেটালিক পার্ট আছে সে সেটাকে কি করে? আকর্ষণ করে। হ্যাঁ, এই জন্য দেখবেন ইনজেক্টর কিন্তু প্লাস্টিকের তৈরি। প্লাস্টিককে কি চুম্বক আবিষ্কার করে? চুম্বক আকর্ষণ করে। কিন্তু আমার ভিতরে যে নিডলটা আছে, এই নিডলটা হচ্ছে মেটালের তৈরি, যেটাকে যেটাকে সে
নিডেলের আউটসাইডে কিন্তু হচ্ছে আমার প্লাস্টিক থাকে, তাই না? তো নিডেলটা তো হচ্ছে মেটাল, তো মেটালকে সেই সলিনয়েড কয়েল যখন এনার্জাইজড হয়, তখন এই নিডেলটাকে সে মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে সে এই নিডেলটাকে উপর দিকে পুশ করে। আর উপর দিকে যখনই পুশ করে তখন এই নিডেলটা এই উপর দিকে সরে আসে, তখন এই দিক দিয়ে ফুয়েলটা স্প্রে হয়, তাই না? আচ্ছা, এবার আমরা আসি ডিআইতে। এখানে একটা জিনিস দেখেন, এই পোর্ট ইনজেকশনে পিআইতে পোর্ট ইনজেকশনের ক্ষেত্রে কিন্তু এই যে নিডেলটা কিন্তু অনেক শর্ট, লম্বায়, হ্যাঁ, কিন্তু এই ডিএর ক্ষেত্রে নিডেলটা কিন্তু অনেক লম্বা। এটার মেন রিজন হচ্ছে নিডেলটা অনেক লম্বা, আর এই যে সলিনয়েড কয়েলটাও এখানে অনেক ছোট সলিনয়েড কয়েল, হ্যাঁ। আর এই যে এই দেখেন এই পুরোটা হচ্ছে কিন্তু আমার সলিনয়েড কয়েল ডি এর ক্ষেত্রে, আর পি এর ক্ষেত্রে কিন্তু এই অংশটা হচ্ছে আমার সলিনয়েড কয়েল। দেখেন এইটা কিন্তু অনেক হ্যাভিয়ার, তাই না? দেখতেছেন আপনারা? দ্যাট মিনস দ্যাট মিনস দ্যাট মিনস পোর্ট ইনজেক্টরের এই যে দেখেন এই অংশটা কিন্তু আমার সলিনয়েড কয়েল। এই যে সলিনয়েড কয়েলটা, এই যে সলিনয়েড কয়েলটা হচ্ছে কিন্তু এই অংশে, তাই না? কিন্তু ডি এর ক্ষেত্রে কিন্তু এই যে বিশাল হিউজ বড়, মানে সলিনয়েড কয়েল অনেক এনার্জি, অনেক অনেক স্ট্রং সলিনয়েড কয়েল, মানে অনেক বেশি স্ট্রং সে চুম্বকীয় ক্রিয়া তৈরি করে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমার ডিআই ইনজেক্টর, এই ডিআই ইনজেক্টরের সলিনয়েড কয়েল, এটা কিন্তু অনেক স্ট্রং। এবং এই ডিআই তে কিন্তু আমার, আমরা কি জানছিলাম, আমরা হচ্ছে যে পোর্ট ইনজেকশনে বলছিলাম যে এখানে 12 ভোল্ট ফ্লো হয়, কি হয়, 12 ভোল্ট, তাই না? পোর্ট ইনজেকশনের কেমন, ইনজেক্টর ওপেন করতে হলে 12 ভোল্ট লাগে আমার, তাই না? কিন্তু আমার ডিরেক্ট ইনজেকশনের, এই যে এটা আমার ডিআই ইনজেক্টর ডাইরেক্ট ইনজেকশনে কিন্তু এই এই সলিনয়েডটা এনার্জাইজ করতে হলে কিন্তু 12 ভোল্ট দিয়ে হয় না, কারণ এখানে হায়ার প্রেশার, তাই না? হায়ার প্রেশার, তো হায়ার প্রেশার হলে এখানে 12 ভোল্ট দিলে কিন্তু হবে না। এখানে তখন এখানে এইটার ভোল্টেজ হচ্ছে 65 থেকে 85 ভোল্ট, 65 থেকে 85 ভোল্ট, এটা দিয়ে ইনজেক্টর চলে। এটাকে আমরা কি বলি, ইনজেক্টর ড্রাইভ ভোল্টেজ। যেটা পোর্টের ক্ষেত্রে 12 ভোল্টেজ হচ্ছে ইনজেক্টর ড্রাইভ ভোল্টেজ, আর ডি এর ক্ষেত্রে হচ্ছে 65 থেকে 85 হচ্ছে ইনজেক্টর ড্রাইভ ভোল্টেজ। হ্যাঁ, এই ড্রাইভ ভোল্টেজটা আমরা কি দিয়ে চেক করব? আমরা টেস্ট ল্যাম্প দিয়ে চেক করতে পারবো না, আমরা সেক্ষেত্রে অ্যামোমিটার ইউজ করতে পারি। এবং এই ভোল্টেজটাও তো অনেক ফাস্টার, খুব কুইক হয়, সেজন্য অনেক সময় ভোল্ট মিটার দিয়েও অ্যামোমিটার দিয়েও কেমন এটা ফাইন্ড আউট করা সম্ভব হয় না, সেজন্য আমাদেরকে অসিলোস্কোপ ইউজ করতে হবে। কি করতে, এই আমরা এখন দুইটা সার্কিটই দেখবো, এই যে পোর্ট ইনজেকশনের সার্কিটটাও দেখবো, ডিরেক্ট ইনজেকশনের সার্কিটটাও দেখবো, হ্যাঁ। এই যে এটা দেখতেছেন, এটা আমরা প্রথম পোর্ট ইনজেকশনের সার্কিটটা দেখি, এই অংশটা দেখি। আপনারা সবাই এই পাশেরটা ভুলে যান, আমি এটা জুমিং করি, আমরা শুধু এই অংশটা দেখি, হ্যাঁ, এই অংশটা। তো এই অংশ যদি আমরা দেখি, এখানে কি দেখতেছি, এই যে এখানে ব্যাটারি, ফ্রম ব্যাটারি, তাই না? ফ্রম ব্যাটারি, ব্যাটারি থেকে কি হচ্ছে, ইঞ্জিন কন্ট্রোল রিলেতে আসে, রিলে থেকে পাওয়ারটা এই যে ইনজেক্টর গুলোতে আসে, যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এই চারটা ইনজেক্টর। এবং এই চারটা ইনজেক্টরকে কন্ট্রোল করে কিসের মাধ্যমে? ট্রানজিস্টরের মাধ্যমে। আমরা অলরেডি ট্রানজিস্টর সম্বন্ধে কিছুক্ষণ আগে জানছি, তাই না? এখন এখানের ক্ষেত্রে কি দেখতেছি, একটা সরাসরি ব্যাটারি থেকে আসে 12 ভোল্ট, আর এই যে গ্রাউন্ডেড হয় হচ্ছে আমার ইঞ্জিন ইসিউতে। দ্যাট মিনস যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ডেড হবে না, হ্যাঁ, সবগুলো ইনজেক্টর কি একসাথে স্প্রে করবে? এক একটা এক এক সময়ে স্প্রে করবে, তাই তো? আচ্ছা, তাহলে এই ইঞ্জিন ইসিউ এখান পর্যন্ত, আমি একটু ব্যাকে যাই, একটু ড্র করি, এখান পর্যন্ত কিন্তু আপনার, এখান পর্যন্ত কিন্তু 12 ভোল্ট চলে আসে, এই যে এখান পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু 12 ভোল্ট এসে এসে থাকে। যতক্ষণ এটা ইনজেক্টর, কিন্তু ইনজেক্টর কি এক ধরনের সলিনয়েড কয়েল, হ্যাঁ। তো এই ইনজেক্টরের কয়েলটা তো এনার্জাইজড হইতে হবে, তাই না? এই হচ্ছে আমার কয়েল, এই কয়েলগুলো এনার্জাইজড হইতে হবে, তাই তো? এই কয়েল যদি এনার্জাইজড না হয়, তাহলে আমার এই ইনজেক্টরটা কাজ করবে না। তো ইঞ্জিন ইস্যু কি করে, শুধুমাত্র এই এই শুধুমাত্র গ্রাউন্ড, এই যে এদিক দিয়ে তো গ্রাউন্ড হবে যে কোনো সার্কিটের, যে এদিক দিয়ে পাওয়ারটা আসলো, পাওয়ারটা এসে এদিক দিয়ে এসে
এটা গ্রাউন্ড হলো, তাই না? তো ইঞ্জিন ইস্যু কি করে, এই গ্রাউন্ড পোর্শনটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? গ্রাউন্ড পোর্শনটাকে কন্ট্রোল করে, মাঝে মাঝে গ্রাউন্ডটা হইতে দেয়, মাঝে মাঝে গ্রাউন্ড হইতে দেয় না। এটা সে কি করে, এই যে বেসটাকে কন্ট্রোল করে করে, এই যে বেস আমরা কিছুক্ষণ আগে ড্র করছিলাম, তাই না? আমরা কি ড্র করছিলাম, এরকম একটা জিনিস ড্র করছিলাম যে এদিক দিয়ে ভোল্টেজ এখান পর্যন্ত আসে, যতক্ষণ পর্যন্ত এই বেস যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট না হয় ততক্ষণ পর্যন্ত এটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসতে দেয় না, ঠিক আছে? এই সে জিনিসটাই হয় এখানে, এই যে এই জায়গায় বেসটাকে যখন এই সে যখন এক নম্বর ইনজেক্টরকে ওপেন করতে চাইবো, সে তখন এই যে 1 নম্বরের বেজে সে পাওয়ার দিবে। সে যখন একের পর কি আসে, 1 3 4 2, সে যখন এক নম্বরটাকে অ্যালাউ করবে স্প্রে করার জন্য, তাহলে একের এই যে ট্রানজিস্টরে সে বেজে সে পাওয়ার দিবে, পাওয়ার দিলে এই সুইচটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন গ্রাউন্ড হবে। এই 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 তখন হচ্ছে এই সলিনয়েডটা এনার্জাইজড হবে, এনার্জাইজড হওয়ার মানে ফুয়েলটা স্প্রে করা। একের পরে সে 3 কে দিবে, তারপরে দিবে সে 4 কে, তারপরে সে দিবে 2 কে, বুঝতে